হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা আজকে যাচ্ছি মেলাতে। আমাদের এখানে হোলির উপলক্ষে একটা মেলা হয়, আর এই মেলাটা হয় আমাদের পাণ্ডবেশ্বরে রাধা গোবিন্দ মন্দির আছে, তো সেই মন্দিরের কাছে মেলাটা হয়। তো আমরা চলে এসেছি এখন ওই মেলাতে। তো তাড়াতাড়ি বাড়িতে খুব তাড়াতাড়িভাবে রেডি হয়েছি বলে বাড়ি থেকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই ভাবলাম যে রাস্তায় যেতে যেতে ব্লগটা স্টার্ট করি। তো এই হচ্ছে সেই মন্দির। আর আমরা যখন এসেছি তখন মেলাটা মোটামুটি ভিড় ছিল, খুব একটু ভিড় ছিল না, কারণ আমি আর ঈশা এসেছিলাম দুজনেই। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম, কারণ বেশি রাত করাটা ঠিক না। আর এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরে হয় আমাদের হোলির মেলা। তো এই দেখো মেলার উপলক্ষে মন্দিরটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরটাকে সত্যি দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইগুলো হলো মন্দিরের ভেতরের ঠাকুর, রাধা গোবিন্দ ঠাকুর। কারণ মেলাতে প্রচণ্ড ভিড় হয়, তো তাই মন্দিরের ভেতরে আর ঢুকতে দেয় না, দরজা লাগানো থাকে, তাই আমরা বাইরে থেকে ঠাকুরের দর্শন করি। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এইখানটাতে কীর্তন করা হয়। আমরা যখন যাই তখন বেশ ফাঁকা ছিল, কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়। যারা হরিনাম শুনে তারা প্রত্যেকে এখানে বসে থাকে। আর এই যে প্রত্যেকবারে মেলাতে এসে যা হয়, সব জায়গা প্রথমে আমরা ঘুরে ঘুরে দেখে নিই, তারপর একটা জায়গায় গিয়ে দাঁড়াই। আর কিছু যদি পছন্দ হয় তো সেখানে আমরা কিনে নিই। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই ব্রেক ডান্স ট্রেন, এগুলো কিন্তু কোনো বছরই থাকে না। এই বছরে আমি মেলাতে গেলাম, এই বছরে প্রথমবার দেখলাম যে এত কিছু জিনিস এসেছে মেলাতে, বেশ ভালো লাগছিল। আর এখানে ছিল একটা সানগ্লাসের দোকান, তো আমরা ওই দোকানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আবার এই দিক দিয়ে এলাম। আমার তো খুব ইচ্ছা ছিল এগুলোর মধ্যে কিছু একটাতে চড়ার, তো যাই হোক পরে কিন্তু চড়েছি। আর এইখানে দেখো একটা জায়গাতে এই সাপটা কীরকমভাবে রেখেছিল, তো আমার ওইটার দিকেই বেশি নজর যাচ্ছিল, তাই আমি ভিডিওটা করলাম। যেখানে কসমেটিক্সের দোকানে এইখানে কিন্তু এই প্লাস্টিকের সাপটা রাখা হয়েছিল, তো আমার সেরকম ভয় পাইনি। আর এখানে ঈশা চাইছিল একটা রেড কালারের বালিশ নেওয়ার জন্য, তো এইখানে দেখো রেড কালারটা আমরা পাইনি। এখানে রেড ছাড়া বাকি অনেক রকমের কালার ছিল, কিন্তু সেগুলো আমাদের পছন্দ হচ্ছিল না। আর ওকে একটা দিয়েছিল ইয়েলো কালার, ইয়েলো কালারটা আমাদের সেরকম পছন্দ হলো না। আমরা চাইছিলাম যে রেড কালারের মধ্যে যদি হয় তাহলে দেখতে বেশি সুন্দর লাগে, তো সেখানে আর পেলাম না। তারপর চলে গেলাম আর একটা দোকানে। তো এইখানে দেখো এত কিছু কানের মধ্যে আমার এই কানেরটা বেশ ভালো লাগছিল। আর এই কানেরটা আমাদের সব ড্রেসের সাথেই যাবে হালকার মধ্যে, তাই ওই কানেরটাই দেখছিলাম, আমারও ভালো লাগছিল আর ঈশারও পছন্দ হয়েছিল দুটো কানের। বাকি এতগুলো কানের ছিল, কিন্তু কোনো কানেরই আমার সেরকম পছন্দ লাগছিল না, তাই ওটা নিয়ে ঈশা একবার ট্রাই করলো। ওকে বললাম যে তুই পরে দেখ কীরকম লাগছে, তাই ও একটু ক্যামেরা অন করে দেখছিল যে ওকে কীরকম লাগছে। কিন্তু কানেরটা সত্যি ভালো ছিল, আমারও পছন্দ হয়েছিল, ওরও পছন্দ হয়েছিল, আর কানেরটা ঠিকঠাকই ছিল, তাই ওই কানেরটা নিয়ে নিলাম। ওকেও বেশ ভালো লাগছিলো, কারণ সব ছোটোখাটো ড্রেসের সাথে কানেরটা যাবে, বেশ ভালো লাগবে। তারপর এইখানে চলে এসেছিলাম, এইখানে ছিল হরেক মাল 7 টাকা, মানে 7 টাকা। এখানে যতগুলো জিনিস দেখছো সবগুলো কিন্তু 7 টাকা করে। তো আমি এখানে দেখলাম, কিন্তু আমার নেওয়ার মতো কিছু ছিল না। এত মেলা ঘুরেছি কিন্তু কোনো জিনিসই কিনিনি, আমার কেনার মতন আমি কিছু পাইনি। আর তারপর এইখানে একটা স্টলে এলাম, এখানে ছিল একটা আচারের দোকান, সমস্ত রকমের আচার পাওয়া যায়, মানে যে কোনো আইটেমের আচার এখানে পাওয়া যাবে। তো এখানেও আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু এখানেও আমি কিছু কিনিনি। তারপর মেলার মধ্যে প্রচণ্ড ঘুরেছি, ঘুরে ঘুরে আমি তো ভিডিও অন করে সারা মেলা ঘুরেছি। আর এখানে ওখানে যেখানে জিনিস পাচ্ছিলাম দেখছিলাম, আর একবার করে ভিডিও করছিলাম, কারণ আমরা দুজন মেলা গেছি। দুজন মেলা গেলে যা হয়, প্রত্যেকটা মেলাতে প্রত্যেকটা জিনিসই ঘুরে ঘুরে দেখেছি। তারপর আবার চলে এলাম একই জায়গাতে। ওই যে আমি বললাম যে এখানে আমার একটা জিনিসে চড়ার খুব ইচ্ছা, তো আমরা সবাই মিলে চাইছিলাম যে ব্রেক ডান্সে চড়বো। আর এই জিনিসটা দেখে তো আমার খুব ভয় লাগে, এখানে আমি কোনো দিন চাপি না, কারণ আমার দেখেই এত ভয় লাগে, তো চাপা তো দূরের কথা, চাপার কথা আমি ভাবতেও পারি না। তো যাই হোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেক কিছু, তারপর ভাবলাম যে না ব্রেক ডান্সে চাপা যাক। তাই আমি আর ঈশা দুজন মিলে চলে এলাম ব্রেক ডান্সের কাছে। কিন্তু না, আমরা দুজন না, আরও আমাদের বোন ছিল, তো আমরা সবাই মিলে এই যে চলে এসেছি ব্রেক ডান্সে। আর আমি তো বসেও পড়েছি, আর খুবই মজা লাগছিলো, কারণ সবাই মিলে ছিল আর খুব এনজয় করেছি। আর ব্রেক ডান্সে চাপার জন্য অনেক ইচ্ছা ছিল আমার মেলাতে। আর মেলাতে এসে যদি এরকম ব্রেক ডান্সে না চটি, তাহলে মেলাটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। এতক্ষণ ধরে ঘুরছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না ব্রেক ডান্সে চড়া যাক। তাই আমরা দেখতে পাচ্ছি আমরা বসে গেছি, আর আমার তো খুব মজা হচ্ছিল। আর সত্যি কথা বলতে আমি কিন্তু একটুও ভয় পাইনি, আমার খুব মজা হয়েছে, কিন্তু ঈশা প্রচণ্ড ভয় পেয়েছে।
আমি অনেক অটোমেটিক চলে আসে। আরে গাড়িতে যেগুলো থাকে না একটু পুতুল থাকে না এমনি 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 আমার এইবার চলে এসেছি খাবারের দিকে, কারণ আমি তো বললাম অনেকক্ষণ ধরে মেলা ঘুরেছি, কিন্তু এতক্ষণ ধরে যে মেলাতে ঘুরেছি আমি তো কিছুই খাইনি, তাই লাস্টে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আমি চলে এসেছিলাম খাবারের এখানে, কারণ মেলা থেকে খাবারের জায়গাটা একটু দূরে। আর তারপর এখানে এসে আমাদের পাড়ারই একটা বৌদির সাথে দেখা হয়ে গেল। বৌদিটা খুব লজ্জা পাচ্ছিল আমার ক্যামেরাতে আসার জন্য, তো যাই হোক আমার ক্যামেরাতে এসে হাই করেছে, আমার খুব ভালো লাগলো। আর এখানে ওই বৌদিটাই আমাদেরকে জুস খাওয়ালো, মানে মেলাতে কারোর সাথে দেখা হলে যা হয় সেটাই আর কি আমাদের সাথেও হয়েছে, মানে খাবার পেটে জায়গা না থাকলেও কিছু একটা খেতে হবে, তো যাই হোক জুস খাওয়ালো আমাদেরকে। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের মতন কিছু খাবার, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের দুজনের। তো ওকে আমি বলছিলাম যে তুই খা, আমি একটু ভিডিও করছি, তো তো লজ্জাতে খেতেই পাচ্ছে না, কারণ আমি ভিডিও অন করে আছি তাই। আর তারপর আমি তো এখানে এগরোল খেতে ব্যস্ত ছিলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আর খিদের মধ্যে আমার এগরোল খেলেই হয়ে যায়, আর কিছু দরকার হয় না। তো যাই হোক আমরা দুজন তাড়াতাড়ি চটপট করে খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ির দিকে বেরোবো, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো তাই। তো এখন বাড়িতে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আজকে মেলাতে প্রচুর ঘুরেছি, হ্যাঁ এক জায়গাকে 2-3 বার করে আমরা ঘুরেছি, কিন্তু মেলাতে আমি কিছু কিনিনি, কারণ আমার সেরকম কিছু পছন্দ হয়নি। মেলা গিয়েছি 7টার সময়, আর এখন বাজে রাত 9:30। 7টা থেকে 9:30 পর্যন্ত মেলাতে ঘুরেছি, এত ঘুরেছি যে ধারণার বাইরে। এই প্রথমবার মেলাতে এত ঘোরাঘুরি করেছি। তো এখন বাড়িতে চলে এসেছি। আজকের মতন ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিতে। চলো টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিও।